এসআইআর ফর্ম জমা করে দিয়েছেন, কিন্তু কি করে শিওর হবেন যে আপনার ফর্ম যেটা জমা করলেন সেটা আপনার বিএলও আপলোড করলো কি না, নির্বাচন কমিশনের কাছে পৌঁছলো কি না? আপনি নিশ্চিন্ত হবেন কি করে? খুব সহজে আপনি মোবাইল ফোন থেকে বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন। দেখুন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগল ক্রোম খুলবেন, খুলে সেখানে টাইপ করবেন ভোটার পোর্টাল। প্রথম যে লিঙ্কটা এলো voters.eci.gov.in, মানে এটা সরকারি পোর্টাল। এখানে এই লিঙ্কে ক্লিক করবেন। দেখুন, ভোটার পোর্টাল খুলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে এলো, যেখানে লেখা রয়েছে ডান দিকে ভোটার সার্ভিস পোর্টাল, বাঁ দিকে আছে ইসিআই নেট। এই ভোটার পোর্টালটা খুলে গেল। খুলে যাওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে দেখুন এখানে সার্ভিস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, সার্ভিসেস। এই সার্ভিসেস অপশানের মধ্যে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। এখানে দেখুন প্রথমটা অপশানটা ফিল এনুমারেশন ফর্ম। এই ফিল এনুমারেশন ফর্ম গ্রিন কালারের যে ট্যাবটা, এই ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করলে বলছে আপনার মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার, মানে ভোটার কার্ড নাম্বার, যে কোনো একটা দিন। আপনি এসআইআর ফর্মে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিন। দেখুন, আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আছে এন্টার ক্যাপচা। এই যে ক্যাপচা বাঁদিকে যেরকম আছে, ডান দিকের বক্সে এই সেরকম আপনি ক্যাপচাটা দেবেন। দেওয়ার পরে তার তলায় নীল কালারের ট্যাব আছে রিকোয়েস্ট ওটিপি। আপনার ওই মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেখানে ওটিপিটা আসবে। ওটিপিটা এলো, আমি ওটিপিটা এন্টার করছি। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশানটা আছে তার তলায়, সেখানে ক্লিক করবেন। এবার দেখুন একটা ইন্টারফেস খুলে গেল, যেখানে লেখা আছে এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। আর পাশে একটা ট্যাব আছে ফর ওভারসিজ অনলি, যারা বাইরে থাকে তাদের। আপনার সেটা দরকার নেই। আপনি দেখুন নিচে সিলেক্ট স্টেট দেওয়া আছে, সে সিলেক্ট স্টেটে ক্লিক করবেন। এবার আপনার যে স্টেট সেই স্টেটটাকে সিলেক্ট করবেন। সেই স্টেট সিলেক্ট করার পরে আপনাকে বলছে এন্টার এপিক নাম্বার ইন 2025, মানে আপনার লাস্ট যে এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার সেইটা দিতে বলছে। আমি এখানে আমার লাস্ট যে, অনেকের আগে এক ভোটার কার্ডের নাম্বার ছিল, পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, আপনার লেটেস্ট যেটা ভোটার কার্ড তার যেটা নাম্বার সেইটা দিতে হবে। আমি সেটা বসাচ্ছি। বসানোর পরে তার তলায় সার্চ বলে যে অপশানটা আছে, সেই সার্চ অপশানে ক্লিক করলাম। দেখুন মেসেজ এলো, ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও।
অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপ করার প্রয়োজন পড়ছে না। তার কারণ আমি যে বিএলওকে সাবমিট করেছি ফর্ম, সেই ফর্ম অলরেডি বিএলও আপলোড করে দিয়েছে, সাবমিট করে দিয়েছে। এবারে আপনি দেখে নেবেন যে মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে ভোটার কার্ডের সাথে, যাতে ভোটার কার্ড নাম্বার দিয়েছেন আর এখানে যে মেসেজে যে মোবাইল নাম্বারটা ওরা দিচ্ছে সেটা মিলছে কি না, মানে আপনার মোবাইল নাম্বারটাই কি না। যদি সেটা মিলছে তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে আপনার সাবমিটও হয়ে গেছে, মোবাইল নাম্বার ঠিক আছে, ভোটার কার্ড নাম্বার ঠিক আছে, অসুবিধা নেই। যদি এবারে এখানে না হতো, তাহলে সাবমিট না করতো, তাহলে আপনার সামনে ফর্ম ফিল আপ করার অপশান খুলে যেত। তাহলে আপনি বুঝতে পারতেন যে বিএলও এখনও সাবমিট করেনি, তখন আপনি বিএলওর সাথে যোগাযোগ করতে পারতেন যে আমার ফর্মটা এখনও সাবমিট হয়নি, যদি আপনি অলরেডি বিএলওকে দিয়ে থাকেন, অথচ বিএলও তখনও সাবমিট করেনি। আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে তো অসুবিধা নেই, আপনি জানেননি, দেননি। আর যদি না দিয়ে থাকেন কিন্তু এখানে দেখাচ্ছে সাবমিট হয়ে গেছে, তাহলে সমস্যার ব্যাপার। তাহলে বিএলওকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন যে আমি তো ফর্ম এখনও দিইনি, সাবমিট কী করে হয়ে গেল। অথবা যদি এখানে সাবমিট দেখাচ্ছে এবং মোবাইল নাম্বার ভুল দেখাচ্ছে, অন্য দেখাচ্ছে, তাহলেও সঙ্গে সঙ্গে বিএলওকে যোগাযোগ করবেন যে এখানে তো অন্য মোবাইল নাম্বার দেখাচ্ছে, তাহলে আপনি কিছু ভুল করলেন কি না। আর যদি আপনার ফর্ম খুললো না, দেখাচ্ছে সাবমিট হয়ে গেছে এবং মোবাইল নাম্বার ঠিক দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। যদি ফর্ম খুলে গেল কিন্তু আপনি সাবমিট করে দিয়েছেন, তাহলে বিএলওকে ফোন করবেন। যদি ফর্ম খুললো না কিন্তু মোবাইল নাম্বার ভুল, তাহলেও বিএলওকে কন্ট্যাক্ট করবেন। আর যদি আপনি জমা না দিয়ে থাকেন, তাহলে ফর্ম খুললো, তাহলে অসুবিধা নেই, তখন আপনি ফর্মটা ফিজিক্যাল ফর্ম বিএলওকে জমা করে দেবেন। আর যদি আপনি জমা দিয়েছেন কিন্তু তারপরেও ফর্ম খুলছে, দেখাচ্ছে আপলোড হয়নি, তাহলে বিএলওর সাথে যোগাযোগ করবেন যে এখনও আপলোড হয়নি। চিন্তার কোনো ব্যাপার নেই। চিন্তার ব্যাপার আছে দুই জায়গায়, যে মোবাইল নাম্বার যদি ভুল দেখায় তখন চিন্তার ব্যাপার, আর আপনি ফর্ম জমা দেননি অথচ দেখাচ্ছে সাবমিট হয়ে গেছে, তখন চিন্তার ব্যাপার। এই দুটো ক্ষেত্রে অবশ্যই সঙ্গে সঙ্গে বিএলওর সাথে যোগাযোগ করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি আরও ডিটেলস বলে দেবো। থ্যাংক ইউ। পোর্টালটা মনে রাখবেন voters.eci.gov.in, আর নিচের দিকে গেলে আপনারা পাবেন ফিল স্পেশাল ইনসেন্টিভ ডিভিশন SIR ফিল এনুমারেশন ফর্ম, এখান থেকে আপনারা এটা করতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম।